রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। বাট আমার লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যার জন্য তোমরা আজকে ভিডিওর ভয়েসটাও একটুখানি ভারী ভারী পাবে আর কি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি জানো তো ভয়েস দেবো, কিন্তু এত পরিমাণ কাশি হচ্ছে, সে তো ভালোই লাগছে না। মানে কী বলো তো, ভয়েস দিতে মাঝখানে যদি বারবার কাশি আসে না, তখন একদমই ভালো লাগে না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর এরপর এই তো ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে এসেছি সোজা ঠাকুরঘরে, যেটা আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন থাকে। আগে নিজে ফ্রেশ হব, তারপরেই প্রথম কাজ থাকবে আগে আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলিয়ে তারপর তাকে সাজুগুজু করিয়ে দেওয়া। আর গোপালকে তো প্রত্যেক দিন এখন এরকমই দেখতে লাগছে আর কি, যেহেতু সোয়েটার পরানো থাকে তাই ভেতরে যদি জামা কাপড় না চেঞ্জও করা হয় সেটা অতটা বোঝা যায় না। আর কালকে তো আর রাধা মাধবের পোশাকও পরিবর্তন করেছিলাম, তো তোমরা প্রত্যেকেই বলেছো ভীষণ সুন্দর লাগছে। কি বলো তো, প্রত্যেক দিনে এক ড্রেসে দেখতে দেখতে না আমাদেরও কিন্তু চোখের একটা কীরকম হয়ে যায়, আর ঠাকুরেরই কিবা সেটা ভালো লাগে। তাই প্রত্যেক পূর্ণিমার মধ্যেই চেষ্টা করি ঠাকুরের পোশাকটা পরিবর্তন করে দেওয়ার। আর এরই মধ্যে দেখো ঘরে কিন্তু প্রচুর রোদ ঢুকে গেছে। এই রোদটাই তো বসে থাকতে ভীষণ আরাম লাগে, কিন্তু সংসারের এত কাজের চাপ থাকে, সেটা ইচ্ছা করলেও উপায় থাকে না। যদি এখানে 10 মিনিটও বসতে যাই তাহলে প্রত্যেকটা কাজ আমার 10 মিনিট করতে করতে না আধ ঘন্টা মতো লেট হয়ে যাবে। আর এদিকে জানো তো স্পাইডার প্ল্যান্টটার পাতাগুলো এত বড় হয়ে গেছে না, পাতাগুলো মাঝখান থেকে জানো তো ভাঁজ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছি কিন্তু সেটাকে আটকাতেই পারছি না কোনো মতে। আর এরপর এই যে ঘরের দরজা জানলাগুলো খুলে দিচ্ছি। আজকে জানো তো মনটা সকাল থেকেই ভীষণ খারাপ লাগছে, কারণ ভেবেছিলাম রান্নাঘরের কাজটা খুব তাড়াতাড়ি এগোবে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। আর যেহেতু একদমই ছোট কাজ তো আমাদের, তাই মিস্ত্রি দাদারাও কিন্তু প্রত্যেক দিন আসতে চাইছে না। এটা ওটা করে আজ নাই কাল, কাল নাই পরশু এইরকম করছে। জানি না গো কবে রান্নাঘরটা আমার কমপ্লিট আমি দেখতে পাবো। তো এইদিকে সকালবেলা ছাদে চলে এসেছি। আর আজকে আর আমাদের জামা কাপড় মেলছি না, আজকে হচ্ছে সমস্তই এখানে আছে রাধা মাধবের জামা কাপড়। কি বলো তো, গত মাসের জামাটা না এদিক ওদিক করে না সিংহাসনের নিচে চলে গেছিলো, যার ফলে তো আর খেয়াল হয়নি। এইবার কালকে যখন সন্ধেবেলা পড়াতে যাব তখন গিয়ে দেখি আর তো খুঁজে পাচ্ছি না। তো সেই জন্যে আজকে তাড়াতাড়ি আগে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম, নাহলে ফেলে রেখে দিলে না সেই ফেলে রেখে দেওয়াই হয়ে যাবে। তারপর ছাদে এসে একটুখানি গাছগুলোকে দেখে নিলাম। এরপর তাড়াতাড়ি করে, মানে কি যত তাড়াতাড়ি আমি রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করতে পারবো ততই কিন্তু আমার হাতে অনেকটা সময় বেঁচে যাবে। আর আমাদের হাউসওয়াইফদের কাজ দেখবে সকাল থেকে রাত অবধি কিন্তু চলতেই থাকে। তাই এইসবের মাঝখানে একটু স্পিডে কাজ করে যদি নিজের জন্য সময় বার করতে না পারি, তাহলে সারাদিনে তো আর নিজের মতো একটুখানিও সময় পাবো না। আর আমাদের প্রত্যেকেরই দরকার নিজের জন্য 5-10 মিনিট হলেও টাইম বার করা। সেই স্পেসটা হবে একমাত্র নিজে, সেখানে কারোর কোনো কথাবার্তা টেনশন কাজ করবে না। তাহলে দেখবে সারাদিনের কাজের ফাঁকের মধ্যেও একটুখানি কিন্তু নিজে নিঃশ্বাস নিতে পারবো। ঘরের প্রত্যেকটা জিনিস ডাস্টিং করা তো তোমাদেরকে দেখাই, কিন্তু এই যে রিং লাইটটাকেও যে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি সেটাই আর তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে এখানে বসেই করছিলাম, তো তাই ভাবলাম ক্যামেরাটা অনই করি, তাহলে তোমাদেরকেও দেখানো যাবে। আর জানো তো আমার রিং লাইট একটা কিনতে হবে, কারণ ওটা নামের রিং লাইট হয়ে আছে, তার লাইটটা জ্বলে না আর কি। দুবার পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর থেকে না লাইটটা আর জ্বলে না, তবে স্ট্যান্ডটা আমার কাজে লাগে এই যা। তো এদিকে দেখো সমস্ত ঘর তো নিচটা তো ঝাঁট দেওয়া হয়েই গেছে সকালবেলা উঠে আগে। এখন ওপরটাও পরিষ্কার করে পুরো ঝাঁট দিয়ে নিলাম, কারণ এখন যেহেতু রান্নাঘরে আর কি উপরে রান্না করছি, তাই বাসি রান্নাঘরে তো রান্না করাই যাবে না। অন্য সময় কি হতো, নিচটা তো পুরো ঝাঁট দেওয়া থাকতো, তাড়াতাড়ি করে আগে গিয়ে রান্নাটা বসিয়ে দিতাম, তারপর একটু একটু করে এইসব কাজগুলো করতাম। কিন্তু এখন আর সেটা করাই যাচ্ছে না। আগে রান্নাঘরটার সমস্তটা পরিষ্কার করতে হচ্ছে, তারপরেই এক এক করে রান্নাবান্না শুরু করতে হচ্ছে। আর এখন রান্নাঘরে রান্না করা মানেই তো হয় ফুলকপি নয় বাঁধাকপি। অফ সিজনে আমাদের ফুলকপি বাঁধাকপিটা খেতে ভালো লাগলেও দেখবে সিজনে কিন্তু এত পরিমাণ খাওয়া হয় তখন আর খেতেই ভালো লাগে না আর কি। এখন তো ফুলকপি বাঁধাকপি অনেকটাই সস্তা হয়ে রয়েছে, তাই বাজারে গেলে ব্যাগ ভর্তি করে কিছু আসুক না আসুক একটা বড় বাঁধাকপি আর 2-3টে করে ফুলকপি কিন্তু চলেই আসে। আর যেগুলো সারা সপ্তাহ এদিক ওদিক করে খেয়ে খেয়ে শেষ করতে হবে, কারণ বাজারে গেলে তো এর বেশি এক্সট্রা সবজিও সেরকম থাকে না। তো চলো এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে সোনুস ব্লগ থেকে আমায় কমেন্ট করেছে, আমিও সংক্রান্তির দিন গোপু সোনাকে নিলাম, খুব খুশি দি ভাই, খুব ভালো কাজ করেছো, তোমার এটা শুনে ভীষণ ভালো লাগলো। তো এইবার দেখবে সকালটা তোমার আলো ভালোভাবে শুরু হবে। সকালবেলা উঠে গোপুকে স্নান করানো, জামা পরানো, দেখবে সকালটা এত সুন্দরভাবে শুরু হয় না, মানে সকালবেলা থেকেই তোমার মনটা এমন চনমনে হয়ে থাকবে, সারাদিনে কিন্তু কাজের অনেকটা এনার্জি পাওয়া যাবে।
তো ওইদিকে আজকে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো একদিকে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর সেই ভাগে দেখো বাঁধাকপি করতে যা যা লাগবে আমার সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নিলাম। এই এক জায়গাতে রান্না করে যে এত সুবিধা হয় সেটা সত্যি আমার জানা ছিল না। আগে তো রান্নাঘর আর টেবিল দৌড়াদৌড়ি করতে হতো, তবে সেইটা যেহেতু এখন নেই আমার জানো তো কাজ অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর আমার গত ভিডিওতে দেবনন্দা হাজরাদি লিখেছে আমিও হেয়ার টনিকটা একটু গরম পড়ুক তারপর কিনবো। আমার তো খুব ঠান্ডার ধাত। হ্যাঁ গো দিদিভাই, এটা খুব ভালো কাজ করেছো। এখন তোমার যদি প্রচণ্ডই ঠান্ডার ধাত থাকে আমি কখনোই বলবো না তুমি কেনো, কারণ টনিকটা কিন্তু একটু ঠান্ডা আছে। আর যেহেতু এখন শীতকাল না, আর টনিকটা তো রাতেই অ্যাপ্লাই করতে হয়, তো এই শীতের মধ্যে মাথায় যদি ঠান্ডা ঠান্ডা টনিক অ্যাপ্লাই করতে হয় তাহলে তো আবার ঠান্ডা লেগে একাকার কাণ্ড হয়ে যাবে। আর তোমাকে তো সকালবেলা উঠে স্কুলেও যেতে হয়, তো সেদিকে তোমার অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তবে গরম পড়ুক তারপর ইউজ করে কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে। আর তুমি জিজ্ঞেস করেছিলে ধনেপাতা গাছের পাশে ও দুটো কী গাছ। ধনেপাতা গাছের পাশে ওই দুটো না ফুল গাছ লাগানো, তবে ওতে কি ফুল ফুটবে, আদৌ ফুল ফুটবে কিনা কোনোটাই আমার জানা নেই। যদি এই শীতে ফোটে তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এদিকে একটা অমলেট বানিয়ে নিলাম। আর আজকে তো করবো যে ডিমের ঝোল। তো এখানে দেখো ডিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমার আজকে ব্রেকফাস্টটা একটু তো অন্যরকম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পর আজকে এই ব্রেকফাস্টটা করব। তবে তার আগে ভাবলাম এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিই, এটা হতে থাকুক, তাহলে তো আর মাঝখানে আমার খাওয়াটা হয়ে যাবে। আর এখন তো অল্প অল্প করে ঝোল করি, এখন জানো তো অল্প ঝোল করা শিখে গেছি। আগে তো অনেক করে ফেলতাম, ফেলা যেত। তবে এখন একদম মেপে বলতে পারো 2 কাপ মতো জল দিই, আর সেইটুকু ঝোলে কিন্তু আমার হয়ে যায়। তো এদিকে দেখো ডিমের ঝোলটা ভালো করে ফুটতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমার আর কি টিফিনে রয়েছে ডিমের অমলেট, তার সাথে রয়েছে ভাত। আজকে আমার খাবারটা একটু লেট হয়ে গেছে, এই ধরো 11টা মতো বাজে এখন। ওই এটা ওটা করতে করতে না কখন যে দেরি হয়ে গেল তো বুঝতেই পারলাম না। বাট এই ব্রেকফাস্টটা আমার দারুণ প্রিয়। আগে তো যখন ধরো স্কুলে যেতাম বা কোথাও ধরো তাড়াতাড়ি যাওয়ার থাকতো, মা তো এরকম করে ডিমের অমলেট ভাত না হলে আলু সিদ্ধ ভাত তো খাইয়ে পর্যন্ত দিত। তবে জানো তো এখন সেই দিনগুলো ভীষণ মিস করি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ছাদে, গাছ থেকে কিছু ফ্রেশ ধনেপাতা তুলবো আর সেইটা দিয়েই আজকে তরকারিতে দেবো। আমি তো জানো এক্সপেক্টই করিনি যে টাটকা ধনেপাতার আরও এত সুন্দর ফ্লেভার হয়। যেই না আর কি তরকারিতে দিয়েছি এত ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর পুরো ঝোলে একটা অন্য রকমের টেস্ট এসে গেছিলো। তো এবার থেকে ঠিক করেছি যখনই ধনেপাতার দরকার পড়বে না, কি যতদিন গাছে আছে একটু একটু করে তুলবো, তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে। আর আমি যতটা তুলেছিলাম অতটা তো ডিমের ঝোলে দিতেও লাগেনি, কারণ একটু দিলেই এত সুন্দর গন্ধ হয়ে গেছিলো। তো এই যে এইদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে একদম রেডি। আর আমার আজকে রান্নাবান্নাও সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। তো আজকে রান্না হয়েছে এই যে শাক ভাজা, এখানে রয়েছে বাপি স্যালাড, ডাল, আর এখানে রয়েছে বাঁধাকপি আর ডিমের কারি। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে স্বর্ণালী দাস বলেছো তুমি কেমন আছো, বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না। তোমার কাজ দেখে খুব মোটিভেট হই, আর এখন তো নেশার মতো হয়ে গেছে। কবে তোমার নিউ কিচেন দেখবো, আর আমার বাড়ি কোথায়? নিউ কিচেন কবে দেখতে পাবো দিদিভাই? সত্যি কথা বলতে আমিও জানি না, কারণ মিস্ত্রি দাদারা প্রচণ্ড দেরি করছে কাজ করতে। প্রথমে তো যখন ওরা কাজ শুরু করলো তখন তো বললো তাড়াতাড়ি হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে, কিন্তু এখন ওরা তো 1 সপ্তাহ হতে গেল ঠিকঠাক করে কাজই করছে না। জানি না গো কবে আমার স্বপ্নের কিচেনটা আমি দেখতে পাবো। আর আমার বাড়ি হচ্ছে রানাঘাটে। আর এদিকে দেখো এখন তো এই বেসিনেতে টুকটাক বাসনপত্র মাজছি, তাই কিন্তু প্রত্যেক দিন যেমন নিচের বেসিনটা পরিষ্কার করতাম তেমন করে কিন্তু এখন ডেলি ওপরের বেসিনটা পরিষ্কার করতে হচ্ছে। নাহলে এই কালারটা না একদম কেমন ফেট ফেট হয়ে যাচ্ছে। আর বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যখন বেসিনটার অত ইউজ হচ্ছে না তখন যেন তো কেমন একটা ছোপ ছোপ পড়ে থাকছে। মানে একদিন আমি গ্যাপ দিয়েছিলাম তো সেটার থেকেই দেখতে পেলাম। তো তারপর থেকে ঠিক করেছি বাসন একটা হলেও যদি এখানে মাজি তাহলে কিন্তু বেসিনটা আর কি পরিষ্কার করেই রাখবো। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর কমেন্ট করেছিল কুমার অনুপা আইটি থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, অপর্ণাস ওয়ার্ল্ড, অনুপা রয় ব্লগস। আর আজকে তো তোমাদের সাথে ঠিকঠাক করে ভয়েসে কথাটাও বলতে পারছি না, ভয়েসে গিয়ে এতবার কাট করতে হচ্ছে। কারণ কি বলতো এক এক সময় কথা বলতে গেলে না গলার মধ্যে এমন হয়ে আসছে, মানে কাট না করলে পারছি না। তবে যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের সাথে এখন ডেলি ভিডিও শেয়ার করার, কারণ দেখবে ঠান্ডা লাগলে মিনিমাম 2-2.5 দিন থাকে, তো সেটা চোখ বন্ধ করে আমাকেও মেনে নিতে হবে। তো এই যে স্নান সেরে চলে এসেছি ছাদে। আর জানো তো আজকে তো শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ড্রায়ার দিয়ে না হাফ শুকনো করেছি। কারণ কি হয় বলো তো, ওই ড্রায়ার দিয়ে পুরো শুকাবো তারপর পুজো দেবো কেমন যেন একটা লাগছিল। তো ভাবলাম চুলটা এখন হাফ শুকিয়ে নেই, বাকি হাফটা পুজো দিয়ে নেবো তারপরেই শুকাবো।
তো এই দেখো গাছ থেকে আজকে এতগুলো ফুল পেয়েছি, তবে বেলপাতাগুলো আমাদের গাছে না, বেলপাতাগুলো হলো পাশের বাড়ির গাছের। কৌশিক মানে ও যেদিনকে চলে যাচ্ছিলো তো সেদিনকে ও তুলে দিয়ে গেছিলো সকালবেলা, তো সেইটা দিয়েই এখন আমার চলছে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর ঘরে ঢুকলে জানো তো আমার সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায় আমি তো বুঝতেই পারি না। আধ ঘন্টা 1 ঘন্টা যে কখন এখানেই বসে কাটিয়ে দেয়, হাঁ করে শুধু ঠাকুরের মুখের দিকে চেয়ে থাকি, যেন মনে হচ্ছে ঠাকুরের সাথে আমার কত কথা বাকি আছে, কী যে আমি আবল তাবল ভেবে যাই আমি নিজেও বুঝি না ঠাকুরের সামনে বসে। তো এরপর না পুজো দিয়ে খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে সময় হলো, এইবার চুলটাকে বলতে পারো ভালোভাবে শোকাবো। আর আজকে জানো তো ভেজা মাথাটা অনেকক্ষণ রাখা হয়ে গেছিলো এই এটা ওটা করতে করতে, যার ফলে তো কিন্তু ঠান্ডাটা আমার আজকে একটু বেশিই লেগে গেছিলো। তো আর আমার গতদিনের ভিডিওতে দীপর্ণা সেন কমেন্ট করেছে হোম ট্যুর দাও, তোমাকে আগেও বলেছি বাট দাওই না। কি বলো তো হোম ট্যুর আমি কি করে দেবো বলো? কিচেনটা তো ওই রকম অবস্থা, তবে কিচেনটা যেই না কমপ্লিট হয়ে যাবে কথা দিচ্ছি কিচেন কমপ্লিট হওয়ার 1 সপ্তাহের মধ্যেই তোমাদের সাথে আমি হোম ট্যুর ভিডিওটা আমার শেয়ার করে দেবো। আমারও ভীষণ শেয়ার করার ইচ্ছা, কিন্তু চারপাশটা এমন হয়ে রয়েছে সময়ই পাচ্ছি না যে ভালোভাবে শ্যুট করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো কিচেনটা হয়ে গেলে আমার কাজ অনেকটা ইজি হয়ে যাবে, তো তখন ঠিক সময় বার করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল সুস্মিতা, তো দিদিভাই লিখেছে তোমার সিংহাসন অপূর্ব লাগছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল সুরবিধি, রেহানা খাতুন আর মৌমিতা দিদিভাই বলেছে হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করো। ঠিক আছে, এই ভিডিওর শেষে আমি অবশ্যই দেখো শেয়ার করে দিয়েছি। আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইটি থেকে রাখি, রিম্পা মণ্ডল, লোপামুদ্রাদি, স্মাইল উইথ সুদীপ আর আসিফার জানা। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে এর জন্য আমি বিশ্বাস করো মনে করি ভগবানের কাছে আমার বিশেষ কোনো আশীর্বাদ আছে। নাহলে যে চ্যানেলটা আমার বন্ধ করে দেওয়ার কথা ছিল সেই চ্যানেলে আজ আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি। আর এই তো কথা বলতে বলতে সন্ধেও হয়ে গেছে, তো এখানে সন্ধেবেলা সন্ধেটা দিয়ে নিয়েছি। আর আজকে তো বুধবার ছিল, তাই আগামীকাল বৃহস্পতিবার বলে ঠাকুরের সমস্ত জামা কাপড় পাল্টানো পরিষ্কার করা এই করতে গিয়ে জানো তো 1 ঘন্টা সময় চলে গেছে। তো তারপর যথারীতি যা কাজ থাকে সব সেরে নিয়েছি। তো এই যে চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো এখন করে চুলটাকে আর টেনে বাঁধি না, একটুখানি মানে হালকা করেই বাঁধি যাতে চুলের গোড়ায় টান না লাগে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমি কথা বলতে পারছি না। জানি না এই ভিডিওতে কি করে আমি ভয়েস দেবো, যদিও ভয়েসটা কালকে দেবো, কিন্তু আমার নাক দিয়ে চোখ দিয়ে এত ব্যথা করছে না। কিন্তু কি করবো বলো, কিছু কিছু কাজ তো করতেই হবে। যেমন এমন একটা অভ্যেস হয়ে গেছে না, রাতে স্কিন কেয়ারটা না করলে ওই দিনের শেষে মনে হবে কি যেন একটা করলাম না। ও তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে নাইট স্কিন কেয়ার রুটিন। তো এই দেখো ফার্স্ট হচ্ছে এই যে অ্যারোমা ম্যাজিকের এই টোনারটা, তো এটাতে অ্যাপ্লাই করলাম। দেন এই যে অ্যাপ্লাই করে নেবো হচ্ছে, লাইটে বোঝা যাচ্ছে না দাঁড়া, এই দেখো নেচার শিওরের এই ফেসিয়াল অয়েল। তো এখন এইটাই ইউজ করব। মাঝে মধ্যে কি হয় তোমাদেরকে দেখাতে যাই কিন্তু ঠিকঠাক বোঝা যায় না। আর জানো তো এটা এত অল্প পরিমাণে লাগে না, জাস্ট ওই ধরো 2-3 ফোঁটা হলেই কিন্তু হয়ে যায়। আবার আমি কালকে তোমাদের সাথে আর গল্প করবো কি করে আমি তো এখনই বুঝতে পারছি না, এত কাশি হচ্ছে। তো ওর কথা কেমন যেন একটা না ভার ভার হয়ে রয়েছে। ও আর লাস্ট হচ্ছে এই যে ডাব্লিউ স্কোয়ারের কি যেন গ্লোয়িং নাইট ক্রিম। এটা হচ্ছে মালবেরি দেওয়া, তো ভীষণ উপকার দেয়। মানে সকালবেলা উঠলে স্কিনটা এত গ্লো করে না, মানে সকালবেলা নিজের স্কিনটাকে দেখলে নিজেরই ভালো লাগবে। আর যেদিনকে আমি স্কিপ করে যাই, ধরো ভালো লাগছে না করতে, সেদিনকে তো সকালবেলা উঠলে না মুখটা কেমন কেমন যেন দেখতে লাগে। তখন মনে হয় কালকে রাত্রে একটুখানি কষ্ট করে নিলেই তো হয়ে যেত, তাহলে সকালবেলা উঠে মুখটা একদম একটু ফ্রেশ দেখাতো। আর কি বলো তো, সারাদিনে তো আর সবসময় তো আর আয়না ক্রিম নিয়ে পড়ে থাকলে হবে না, একার সংসার। কৌশিক বাড়ি থাকলে তো আমায়ও অনেক কিছু করে দেয়, বাট ও যখন বাড়ি থাকে না সমস্ত কিছু আমায় করতে হবে। তো এই যে স্কিন কেয়ার একদম ডান, দেখো এক্ষুনি মুখটা কতটা ভালো লাগছে। বাট মুখ ভালো লাগলেও কি হবে, গলাটা খারাপ হয়ে গেছে। তো এই যে লিপ বামটা, এটা আমার শেষ হয়ে গেছে মানে দেখাচ্ছে, বাট এখনো যদি এখান থেকে তোলা যায়, দেখো বেশ অনেকটা করে কিন্তু লিপ বাম বেরোচ্ছে। তো তোমরা কে কে এইভাবে ইউজ করো বলো তো।
আমি তো একটা জিনিস যখন কিনি যতক্ষণ না সেটা শেষ অবধি ব্যবহার না হচ্ছে আমি তো কন্টিনিউ ব্যবহার করেই যাই। তো এখন হাত মানে আর নর্মালভাবে হচ্ছে না, এখন হাত দিয়ে দিয়ে করতে হচ্ছে, বাট কাজ তো হচ্ছে, জিনিসটা তো ভেতরে আছে। গলাটা কেমন যেন হয়ে যাচ্ছে, জিনিসটা তো ভেতরে আছে। ও আর একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিলেন যে হেয়ার কেয়ার রুটিনে আমি কি কি অ্যাড করি। দাঁড়াও তোমাদেরকে এক্ষুনি দেখা যায়, আমি একটু বার করে নিই। তো আমার হেয়ার কেয়ার রুটিনে আমি বেশি কিছু করি না, কারণ ওই চুল নিয়ে বা হেয়ার প্যাক অ্যাপ্লাই করে বসে থাকার মতো সময় আমার কাছে নেই। তো আমি যে দুটো প্রোডাক্ট ইউজ করি সেই দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে একটা টনিক। এই টনিকটা তো অনেকেই বলেছে ভীষণ উপকারে দিয়েছে, বাট এটা কারা কারা ইউজ করেছো অবশ্যই কিন্তু জানিও। এটার একটাই প্রবলেম, এটা মাথায় দিলে একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর কি। টনিকটা প্রচণ্ড ঠান্ডা, যার জন্য আমার একটু ঠান্ডা লেগেও গেছে। তো যার জন্য এটা আমি কদিন ধরে স্কিপ করছি, করে একদম কন্টিনিউ এই যে জং তেলটা ইউজ করছি। এটাও ভীষণ ভালো, বাট এর স্মেলটা একটুখানি বাজে বলতে পারো। এবার কি বলতো, মাথায় তেল দিয়ে তো আর আমি এরকম করে চুলের গন্ধ শুকছে না, মাথায় আছে সকালবেলা শ্যাম্পু করে নেবো, ঝামেলা মিটে যাবে। তো আমার হেয়ার কেয়ার রুটিনে হচ্ছে এই দুটোই আমি অ্যাড করি, আর এছাড়া কিচ্ছু না। আর যদি ভবিষ্যতে কিছু করে থাকি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আমার পক্ষে আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না, গলাটা ব্যথা করছে। এখন শুয়ে পড়বো, প্রায় 10:30টার মতো বাজে, শরীরটা দিচ্ছে না, চোখ মুখগুলো জ্বালা জ্বালা করছে। তো চলো আজকের জন্য টাটা।